এরপরে নবীজি বলছেন, সুম্মা আরাজা বিনা ইলা সামাই সানিয়া, আমি দ্বিতীয় আসমানে গেলাম। প্রথম আসমানে যে প্রশ্নগুলো করা হলো, তুমি কে, তোমার সাথে কে, তোমাকে কি তাকে নিয়ে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে, হুকুম করা হয়েছে, এই প্রশ্নগুলো করা হলো। এইগুলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটার পর একটা উত্তর দিলেন। এরপরে নবীজি বলেন, ফাইদা আনা বিইবনাইল খালা, এরপর আমি দ্বিতীয় আসমানে গিয়ে দুইজন ব্যক্তিকে দেখলাম, দুইজন নবীকে দেখলাম। ঈসা ইবনে মারইয়াম, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া ইয়াহইয়া ইবনে যাকারিয়া, যাকারিয়া নবীর সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা সম্পর্কে দুইজন খালাতো ভাই, এদের দুইজনকে দেখলাম। ফারহাবা ওয়া দাআনি বিখাইর, তারা দুইজনও আমার কল্যাণের জন্য এবং বরকতের জন্য দোয়া করে আমাকে স্বাগতম জানিয়ে দ্বিতীয় আসমানে ঢোকার জন্য অনুমতি দিয়ে দিল। এরপরে নবীজি বলেন, সুম্মা আরাজা বিনা ইলা সামাই সালিসা, এরপর আমি দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে চলে গেলাম, 3 নম্বর আসমানে চলে গেলাম। 3 নম্বর আসমানে যাওয়ার পর ফাইদা নবী ইউসুফ, এরপর আমি তৃতীয় আসমানে যে দেখতেছি, আমাদের দুনিয়ার জমিনে যাকে অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছিল, যিনি বিনা দোষে 12টি বছর জুলেখার জন্য জেল খেটেছিল, তিনি আর কেউ নয়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিনা দোষে তিনি 12 বছর জেল খেটেছিলেন এই জুলেখার জন্য। ইউসুফ জুলেখার সেই লম্বা ঘটনা আমরা সেদিকে যাব না। নবীজি বললেন, আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। আমার পূর্বে তো ইউসুফ নবী এসেছিল, আমি তো সব শেষে এসেছি। এই আমি ইউসুফ নবীকে প্রথম দেখলাম, দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আর দেখলাম দুনিয়াতে যত সৌন্দর্য দান করা হয়েছিল, অর্ধেক সৌন্দর্য এই ইউসুফ নবীকে দান করা হয়েছে। এই জন্য তো জুলেখা পাগল হয়ে গেছিল তার সৌন্দর্যে। আর সবচাইতে দুনিয়ার যত সৌন্দর্য দান করেছিলেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি সৌন্দর্য দান করা হয়েছিল আমাদের এই নবীকে। হাদিসের ভিতরে এসেছে, নবীজির চুলগুলো কোকড়ানো ছিল না, খুব লম্বাও ছিল না, মাঝারি সাইজের ছিল। যখন বাতাসে চুলগুলো নড়তো, কেন জানি সাগরের সেই পানিগুলো দোল খাচ্ছে। নবীজি হাদিসের ভিতরে এসেছে, বুখারী শরীফের 3552 নম্বর হাদিস। হাদিসের ভিতরে এসেছে, নবীজি যখন হাসতেন তখন দাঁতগুলো দেখা যাইতো না, মুচকি হাসতেন, সামান্য একটু দাঁত দেখা যেত, কিন্তু ওই দাঁতের হাসির কারণে যেন দাঁতগুলো থেকে মুখটা ঝরতেছিল। যখন নবীজি হাসতেন তখন মুখটা ঝরত। সেই ফুলের পাপড়ির মতো ঠোঁটগুলো ছিল, কানগুলো খুব সুন্দর ছিল, এত সুন্দর চেহারা ছিল, খুব বেশি ফর্সাও ছিল না, খুব বেশি কালো ছিল না, এত সৌন্দর্যের একটা চেহারা আল্লাহ তাআলা দিয়েছিল, যা বর্ণনা করে বলে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ।